পিছন দিয়ে চুরি ডাকাত করেন। উনি পুলিশ প্রশাসনের কাছে আমাদেরকে নামিয়ে দেন। আরে মিয়া, পুলিশ প্রশাসনের আমাদেরকে ভয় দেখান, আপনি র্যাবের ভয় দেখান। আমরা শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলা মানুষ। আমরা রাস্তায় থাকি, আমরা রাস্তায় ঘুমাই। আপনি তো এই 5 তারিখের আগে আপনি এই বাং করছেন, বাপ করছেন। আপনি গরম গরম কয়টা কবিতা লেখা 5 চক্রের সদস্য হইয়া আপনি এখানে এমডি হয়ে গেছেন। আপনি তো মাঠের হিসাব কিতাব আপনার মাথায় নাই। আপনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন কি জিনিস, আপনি এটা কোন আপনার কি পরিণতি হবে? আপনি ঢাকা শহরে তো সম্মান নিয়ে থাকতে পারবেন না। আপনাকে একদম বাড়িতে আমরা এলাকায় পাঠিয়ে দেওয়া হবে, ওইখানেও থাকতে পারবেন না, মানুষ থুতু মারবে আপনাকে। আপনি ঢাকা সাংবাদিক ইউনিয়নকে চ্যালেঞ্জ করেন, এটা কি জিনিস আপনি জানেন? আপনার অত্যন্ত দেখে তো অবাক হয়ে যায়। সাবেক তথ্যমন্ত্রী আমাদের সাথে বসতে দেরি হয়েছে, উনি আমাদের সাথে বিনয়ের সাথে বলেছেন যে আমি অত্যন্ত দুঃখিত যে আপনি দেরি হয়ে গেছে আপনাদের সাথে আমার বসার জন্য, এবং সে বসতে পারে নাই কেন উনি এটা ব্যাখ্যা দিয়েছেন। আপনি কি হয়েছেন? আপনি কি আপনি মনে করেন আপনি কি হয়ে গেছেন? আপনি যে ধরনের আচরণ করেন, আপনার পকেটে 6টা উপদেষ্টা থাকে। আর এই 6টা উপদেষ্টা টোটাল ইউনুস সরকারকে আমরা বসাইছি, আমরা মাঠে দিচ্ছি। আপনি একটু খোঁজ খবর নেন দয়া করে। আপনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন কি জিনিস, এটা খাইলে কি প্রতিক্রিয়া হয়, 500 প্রতিক্রিয়া হয়, আপনি একটু দেখেন, বুঝেন। আপনার বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনি সম্মান নিয়ে বাংলাদেশে থাকতে পারবেন না। হাসিনার মতো আপনাকে পরবাসী হয়ে যেতে হবে, ল্যাংটা করে মারানো হবে আপনাকে, নামাইয়া ছেঁচাইয়া ফেস ক্লাবে নিয়ে বাইন্দা রাখা হবে আপনাকে। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী দপ্তর সম্পাদক জনাব ইকবাল মজুমদার। কারাগার দেখেছে, মামলা হামলা নির্যাতন চলতে গেছে, আপনি যেগুলো দেখেন নিন। আপনি সুসময় পাঠিয়ে এখানে বসেছেন, বেতন তুলছেন, আবাস করছেন, সিলিন্ডার পাচ্ছেন। আর আমরা লড়াই সংগ্রাম করেছে, কারারুদ্ধ হয়েছে। স্পষ্ট ভাষায় জাতীয় ভাষায় যারা মামলা করছেন, আপনাকে বলতে চাই আজকে দিনের ভিতরে আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করবেন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিদ্ধান্ত মেনে নিয়ে আপনাকে সমস্ত কার্যক্রম পরিচালনা করতে হবে। আমাদের রাষ্ট্রীয় বাহিনীর ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ এইগুলো আমরা দেখে এসেছি 17 বছর। সুতরাং সংক্ষিপ্ত আকারে স্পষ্ট ভাষাতে বলতে চাই আজকে দিনের ভিতরে আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করবেন এবং পুলিশ কমিশনার, ডিএমপি এবং ডিসি মন্ত্রী সহ যেসব জায়গায় চিঠি দিয়েছেন, অনুলিপি দিয়েছেন, সেখানে চিঠি দিয়ে আবার ক্ষমা চাইতে হবে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ নির্বাহী পরিষদের কাছে আপনাকে নিঃশব্দ ক্ষমা চাইতে হবে এবং আগামী দিন থেকে আমাদের সিদ্ধান্তের কারণে আমাদের সিদ্ধান্তে আপনার এই প্রতিষ্ঠান পরিচালিত হবে। প্রয়োজনে আপনার বিরুদ্ধে আমরা যে আদম যুদ্ধ ঘোষণা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে সংস্থায় যে আচার অবস্থা তৈরি হয়েছে, বর্তমান এমপির ব্যবস্থাপনায় আমরা এই আচার অবস্থার নিরসন চাই। সাংবাদিকরা যাতে রাস্তায় নামতে না হয় বাংলাদেশ সরকার সংস্থার এই আচার অবস্থার জন্য, এই জন্য যে সত্য দেখিয়েছেন বর্তমান এমপি, তার এই আচরণের জন্য তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাইবেন এবং যে যে জায়গাতে তিনি একটি আপত্তিজনক এবং অত্যন্তপূর্ণ চিঠি দিয়েছেন সেই চিঠি প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইবেন এবং বাংলাদেশ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারির সাথে এবং এই ঢাকা সাংবাদিকদেরকে নেতৃত্ব দিচ্ছেন এখন একমাত্র সংগঠন ঢাকাতে রয়েছে রুটিরুটিন, তাদের সাথে আপনি একটা সম্মানজনক সমাধান করবেন। তা না হলে কি পরিণতি হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি একজন অসাংবাদিকের মতো আচরণ করছেন, এই অসাংবাদিকের আচরণ থেকে নিজেকে প্রত্যাহার করে সাংবাদিক সুলভ আচরণ করুন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।